এমন একটা সময় আসলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিলেন। ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার কাছে এখন আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, তুমি আর গোপনে কালেমার দাওয়াত দিতে পারবে না, এখন থেকে তুমি প্রকাশ্যে কালেমার দাওয়াত দিবে। কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকটতম যে সমস্ত আত্মীয় স্বজন আছে, কাফের হোক আর মুশরিক হোক, তোমার আত্মীয় স্বজনদের মাঝে তুমি প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে শুরু করে দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জানের হুমকি আছে কিনা, তার উপরে কি কি বিপদ নেমে আসবে কোনো কিছুই চিন্তা করেন নাই। আল্লাহ তাআলার হুকুম হয়েছে কালেমার দাওয়াত প্রকাশ্যে দিতে হবে। তিনি সাফা পর্বতে উঠে তিনি কুরাইশদের বড় বড় গোত্রের নাম ধরে ধরে ডাকতেছেন, কাফেরদের গোত্রের নাম ধরে ধরে ডাকতেছেন আর বলতেছেন, হে মক্কার গোত্রগুলো, কুরাইশ গোত্র, বিভিন্ন গোত্রের নাম দিয়ে দিয়ে বলতেছেন, তোমরা দ্রুত এখানে সমবেত হয়ে যাও। তখন এর প্রথা ছিল সাফা পর্বতে উঠে যদি কেউ চিৎকার করে ডাক দেয় তাহলে সবাই সেখানে একত্রিত হয়ে যাবে। কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, নাস্তিকরা সবাই একত্রিত হয়ে গেল। আল্লাহর নবী তাদেরকে বুঝাইলেন, তাদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে বলি আমার এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী আছে, শত্রু বাহিনী কিছুক্ষণের মধ্যে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তোমাদের জীবনকে শেষ করে দিবে, তাহলে কি তোমরা এই কথা বিশ্বাস করবে? সকলে একযোগে সমস্বরে চিৎকার দিয়ে বলল, আপনাকে আমরা কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই, আপনি আমাদেরকে যা বলবেন এটা আমরা এক কথায় বিশ্বাস করে নেব। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা বলতেছে যে আমাদের সম্পদ নিয়ে যাবে, ডাকাত দলরা আসবে, আমাদের জীবন শেষ করে দিবে, এ ব্যাপারে যদি আপনি আমাদেরকে সতর্ক করেন তাহলে আমরা একযোগে বিশ্বাস করে নেব আপনার কথা, কারণ আপনি বিশ্বাসী, আপনাকে আমরা কোনোদিন মিথ্যা বলতে শুনি। এই কথা, এই স্বীকারোক্তি নেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তাহলে তোমরা ভালো করে শ্রবণ করো, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। পৃথিবীতে তোমরা যে সমস্ত কিছুর পূজা করো, যাদের সামনে তোমরা মাথা নত করো, যাদেরকে তোমরা সুপার পাওয়ার মনে করো, এগুলো কোনোদিন ইলাহ হতে পারে না, এগুলো বিশ্ব জগতের সৃষ্টিকর্তা হতে পারে না, একমাত্র বিশ্ব জগতের সৃষ্টিকর্তা আল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলো একজন অদ্বিতীয় বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, আর শেষ নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা মেনে নাও। যদি তোমরা মেনে নাও, ইহকালে তোমাদের জন্য শান্তি আছে, আর পরকালেও তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আর যদি তোমরা এই কালেমাকে না পড়ো, কালেমাকে যদি স্বীকার করে না নাও, তোমরা যদি সব রকম মূর্তি পূজা বাদ দিয়ে যদি এক খোদার সামনে যদি মাথা নত করতে না পারো, ইহকালেও তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনা, পরকালে রয়েছে জাহান্নামের শাস্তি। এই কথা শোনার পরে সমস্ত কাফের মুশরিকরা উদ্যত হয়ে গেল, অহংকারের বশত মুহাম্মাদের উপরে ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করলো। আবু লাহাবের কথা তো কোরআনে এসেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব বড় একটা পাথর হাতে নিল, সাথে সাথে পাথর নিয়ে নবীর দিকে ছুঁড়ে মারতে চেষ্টা করলো। সে চিন্তা করেছিল, মুহাম্মদ এখন যখন প্রকাশ্যে কালেমার দাওয়াত, কালেমা পড়ে শোনাচ্ছে, কালেমার দাওয়াত দিচ্ছে, এখন যদি তাকে যদি পাথর নিক্ষেপে যদি শেষ করে দিতে পারি, কালেমার দাওয়াত আজকেই শেষ হয়ে যাবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল, আবু লাহাব যখন পাথর হাতে নিল, আল্লাহর কুদরতে পাথর কেঁপে তার হাত থেকে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সবাই সেখান থেকে উঠে চলে গেল। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, তোমার ধ্বংস হোক, তোমার ইহকাল পরকালে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাও, এই সামান্য তুচ্ছ কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? এই কথা বলে সবাই সেখান থেকে উঠে চলে গেল।
কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আসলেন, মনক্ষুণ্ণ হন নাই, কালেমার দাওয়াত দিচ্ছেন, ইসলামের কাজ করতেছেন, আল্লাহর মহত্ব বর্ণনা করে চলছেন। এমনি ভাবে প্রত্যেক দিন লোকজন আসতেছে, ইসলামের সুশীতল ছায়াতলে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এরপরে দেখা গেল যখন মানুষ দলে দলে আসতেছে, তখন তার চাচা ছিল আবু তালেব, কাফের মুশরিকদের এক জামাত আবু তালেবের কাছে এসে বলল, আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে কালেমার দাওয়াত দিতে নিষেধ করো, আমাদের ইলাহ প্রভুগুলোর সমালোচনা করতে নিষেধ করো। যদি তুমি নিষেধ না করো তাহলে তোমার বিরুদ্ধে এবং তোমার ভাতিজার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। এ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব, যে পর্যন্ত না একটা মীমাংসা হয়ে যাবে অতদিন পর্যন্ত আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবো। আবু তালেব বললেন, যাও, তোমরা যাও, আমি আমার ভাতিজাকে বুঝিয়ে দেখি। আবু তালেব যখন মুহাম্মাদের কাছে এসে বোঝাচ্ছেন যে তুমি তাদের প্রভুগুলোর সমালোচনা করবে না, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পৃথিবীর সবকিছু যদি এক হাতে আমার ডান হাতে এনে দেওয়া হয়, ডান হাতে যদি সূর্য আর বাম হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয়, ওঠের সম্পদের মালিক যদি বানাই দেওয়া হয়, তারপরেও আমি কালেমার দাওয়াত থেকে বিরত হব না। সুবহানাল্লাহ। এরপরে আবু তালেব তার এই দৃঢ়তা দেখে বললেন, ভাতিজা তোমার কাজ তুমি চালিয়ে যাও, কোনো সমস্যা নাই, আমি তোমাকে দেখব। এইভাবে করে আল্লাহর নবী কালেমার দাওয়াত দিচ্ছেন। এরপরে যখন আরো বিপুল সংখ্যক মুসলমান হচ্ছে, তখন কাফের মুশরিকরা আর সহ্য করতে পারলো না। তখন তারা কি করলো? হজের মৌসুম এসে গেল। হজের সময় কাফের মুশরিক মুরতাদ বেঈমান নাস্তিক যারাই আছে মুসলমান সবাই তখন হজ করত। হজ করলে মানুষ হাজি বলে, এরপরে কিছু মান সম্মানের ব্যাপার থাকে, এই জন্য সবাই তখন হজ করত। তো হজের সময় যখন আসলো, সবাই চিন্তা করলো এই মুহাম্মদ পাগল, এই কবি, এ তো মক্কার অলিতে গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেমার দাওয়াত দিবে, তো এই জন্য আমাদেরকে এখন পদক্ষেপ গ্রহণ করা দরকার। কাফেররা পরামর্শ করে মক্কার অলিতে গলিতে কাফেরদের জামাত গোত্র দল বসাই দিল যে তোমরা বসে বসে যত হাজিরা আসবে তাদেরকে তোমরা বলবে যে তোমরা হজ করো, কোনো সমস্যা নাই, কিন্তু মুহাম্মদ নামক এক পাগলের আবির্ভাব হয়েছে, তার কথা তোমরা শুনবা না, তার কাছে তোমরা দাঁড়াবা না। কিন্তু মানুষের একটা স্বভাবজাত বিষয় হলো যেটাকে নিষেধ করা হয় সেটা আরো বেশি করে করে। যখনই শুনছে মুহাম্মদ নামক এক নতুন পাগলের আবির্ভাব হয়েছে, তখন সাথে সাথে সবাই চিন্তা করলো হজের কার্যক্রম শেষ করে মুহাম্মদকে এক নজর দেখে যাব। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে সবাই হজের কার্যক্রম শেষ করে আর মুহাম্মাদের কাছে আসে। মুহাম্মাদের কথা যেই ব্যক্তি শুনে সে সাথে সাথে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। চিরাগে রাকে ইজ্জত বর ফরুজাদ কাছে কাশতাফ জামদেরি শেষ বসুজাদ। আল্লাহ যেই বাতি জ্বালিয়েছে, এই বাতি যে নিভাতে যাবে, তার দাড়ি, তার মুখ, তার জীবন পুরো ছারখার হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ যে বাতি জ্বালিয়েছে ইসলামের বাতি, এই বাতি যে নিভাতে যাবে, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ফিরাউন, হামান, কারুন, সাদ্দাদ, সমস্ত জালেম বাদশারা, সমস্ত কাফের মুশরিকরা তাদের জীবনের চেষ্টা প্রচেষ্টা ছিল ইসলামের বাতিকে নিভিয়ে দিবে, কিন্তু তারা এখন পর্যন্ত সফল হয় নাই, ঠিক কিনা? তারা কোশ্চিন কালেও তারা সফল হতে পারবে? কোন প্রলোভন দেখিয়ে এটা ইসলামের এই হকের কণ্ঠকে নিস্তব্ধ করা যায় না, বরং হকের কণ্ঠকে যদি নিস্তব্ধ করতে আসে তাহলে হকের কণ্ঠ আরো উঁচু হয়ে যায়, ঠিক কিনা? তো দেখা গেল এভাবেও তারা পারলো না। এরপরে তারা আবু জাহেলকে মিটিং করে পরামর্শ করে আবু জাহেলকে পাঠাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় ছিলেন। নামাজের ভিতরে থাকা অবস্থায় আবু জাহেলকে দিয়ে পাঠানো হলো। আবু জাহেল বড় পাথর হাতে নিয়ে আল্লাহর নবী যখন সিজদায় গেল, আবু জাহেল চিন্তা করলো এটা সুবর্ণ সুযোগ, এখন যদি সিজদায় অবস্থায় যদি
আল্লাহর নবীকে পাথর নিক্ষেপে যদি তার মাথা যদি টুকরো করা যায়, চূর্ণ বিচূর্ণ করা যায়, তাহলে ইসলামের দাওয়াত এখানেই বুঝে থেমে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন আবু জাহেল পাথর হাতে নিয়ে ধেয়ে আসতেছে, আবু জাহেল যখন মসজিদের ভিতরে ঢুকলো পাথর নিয়ে, আবু জাহেল দেখতেছে তার দিকে ভয়ানক আকৃতির এক বিশাল উট মুখ হা করে তার দিকে ধেয়ে আসতেছে, যেন একবারেই তার দেহটাকে গিলে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে আবু জাহেল যখনই পাথর নিয়ে চেষ্টা করতেছে এবার বুঝি মুহাম্মদকে শেষ করে দেব, বিশাল ভয়ানক আকৃতির উট মুখ হা করে তার দিকে ধেয়ে আসে। চেষ্টায় ব্যর্থ হয়ে যখন আবু জাহেল বের হয়ে চলে গেল পরামর্শ সবার ভিতরে, যে বলতেছে মুহাম্মদকে ধ্বংস করা আমার দ্বারা সম্ভব না, আমি এমন এক ভয়ানক আকৃতির উট দেখলাম যেরকম উট আমি মক্কা মদিনার ভিতরে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদকে ধ্বংস করতে আসে, কালেমার দাওয়াত আল্লাহ তাআলা চালিয়ে নেবেন, মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয়ী করবেন, সমুন্নত করবেন। আবু জাহেল সেদিন আর পারলো না, এরপরে চিন্তা করলো যেহেতু আমরা প্রতিবাদ করে কোনোভাবে পাথর নিক্ষেপে মারতে চেষ্টা করে সরাসরি সংঘর্ষে পারলাম না, দেখি প্রলোভন দেখিয়ে কিছু সুযোগ সুবিধা দিয়ে কোনোভাবে মুসলমানদেরকে এবং তাদের নবী মুহাম্মদকে দমিয়ে রাখা যায় কিনা। তাদের মধ্য থেকে কাফের মুশরিকদেরকে পাঠানো হলো, কিতাবের ভিতরে আসছে উতবাকে পাঠানো হলো, বড় কাফের এবং বুদ্ধিজীবী, তাকে পাঠানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছেন, পাঠাই বলতেছে ইয়া মুহাম্মদ, তুমি যে কালেমার দাওয়াত দিচ্ছ, আমাদের ধর্মগুরুদেরকে তুমি খারাপ বলতেছো, আমাদের মূর্তিগুলোর সমালোচনা করতেছো, তোমার এর দ্বারা উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য যদি এটা হয়ে থাকে যে তুমি নেতা হয়ে যাবে, তাহলে আমাদেরকে বলো, আমরা তোমাকে নেতা বানিয়ে দেব। আর যদি তোমার উদ্দেশ্য থাকে তুমি রাষ্ট্রনায়ক হবে, তাহলে তোমাকে আমরা রাষ্ট্রনায়ক বানিয়ে দিব। তোমার যদি উদ্দেশ্য থাকে ধন সম্পদের অধিকারী হবে, তাহলে আমাদেরকে বলো, আমরা তোমাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিব, অঢের সম্পদের মালিক বানিয়ে দিব। তিনটা বলছে। এক নম্বরে যদি তুমি সামাজিক নেতা হতে চাও তাহলে আমাদেরকে বলো, দুই নাম্বার যদি রাষ্ট্রনায়ক হতে চাও তাহলেও আমাদেরকে বলো, তিন নম্বর হলো যদি সম্পদের মালিক হতে চাও তাহলেও আমাদেরকে বলো, আমরা তোমাকে অঢের সম্পদের মালিক বানিয়ে দিব। চার নাম্বার হলো যদি তোমার এই সমস্ত মানুষ তোমার পক্ষে মানুষ জড়ো করে তোমার দলকে ভারী করে যদি তুমি মক্কা মদিনার ভিতরে যত সুন্দরী নারী আছে তাদেরকে যদি তুমি বিবাহ করতে চাও তাহলেও আমাদেরকে বলো, আমরা সাহায্য করব। পাঁচ নম্বরে বলল, তোমার যদি এই চারটা উদ্দেশ্য না থাকে, বরং তোমার কোনোই উদ্দেশ্য নাই, তোমার উপরে জিন সওয়ার হয়েছে, তোমার উপরে জিনের আসর